পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার আশায় শিক্ষকদের খুশি করতে কেউ কিনে নিচ্ছে ঝাড়ু, কেউ আবার বিস্কুট সহ নানা সামগ্রী। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিল্পকলা পরীক্ষাকে কেন্দ্র করে ঘটছে অদ্ভুত সব কাণ্ড। শিক্ষার্থীরা জানায়, শিল্পকলা পরীক্ষায় এসব সামগ্রী জমা দিলে বেশি নম্বর দেন শিক্ষকরা, না নিলে কম নম্বর বা ফেল করার ভয়ও থাকে তাদের। আমি ঝাড়ু কিনছি 50 টাকা দিয়ে, আর এটা দিব স্কুলে চারুকারু পরীক্ষায়। এই ঝাড়ু কিংবা অন্য কিছু না দিলে নাম্বার দেয় না, ফেল করে দেয় চারুকারুতে। ঝাড়ু কিংবা ফুলদানি, তারপরে ফুলের মালা আর অনেক কিছু নেওয়া যায়, না নিলে আর কি ফেল করাই দেয় চারুকারুতে, নাম্বার কম দেয়। আজকে আমাদের সৃজনের পরীক্ষা ও ঝাড়ু আজকে দোকান থেকে আমরা ঝাড়ু কিনে নিয়েছি, ম্যামকে দিই। অন্যদিকে শিক্ষকরা এসব কথা অস্বীকার করেছেন। তারা বলছেন, বাজার থেকে কেনা কিছুই গ্রহণ করা হয় না, বরং শিক্ষার্থীদের হাতে তৈরি কাজ নিয়ে যেতে বলা হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে আমাদের চারুকারু শিল্পকলা পরীক্ষা, আর কি চারুকারু বলতে না, শিল্পকলায় এই পরীক্ষাতে শিক্ষার্থীরা হাতের তৈরি জিনিস আনবে, মাটি দিয়ে, কাগজ দিয়ে, অথবা তাদের হাতে বানানো যে কোনো চারুকারুর জিনিস তারা আনবে। না, এটা আমরা সমর্থন দোকান থেকে ক্রয় করতে বলিও না, আর আমরা সমর্থন করি না। বাচ্চারা অনেকে আনতে চায় যে বিস্কিট বা এটি আমরা কোনো সময় সমর্থন করি না। বিস্কিট, সাবান, কলম আমরা সবসময় হাতে তৈরি কোনো কিছু আনতে বলি। কিন্তু অনেক সময় বাচ্চারা বাজার থেকে আমরা ঝাড়ু আনতে বলি, এই ঝাড়ুটা মানে 1-2 ক্লাসের কি কিনতে যায়, কিন্তু আমরা না করি যে বাড়িতে সুন্দর করে বানাই আনবো। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা জানান, প্রাথমিক স্তরে শিল্পকলা পরীক্ষার জন্য নির্ধারিত প্রশ্নপত্র থাকে। বাজার থেকে কিছু কেনা বা বাড়ি থেকে আনার কোনো নিয়ম নেই। আসলে এই ধরনের কোনো প্রক্রিয়া আমাদের সিলেবাসে নেই। এই চারুকারু, সঙ্গীত, শারীরিক শিক্ষা এগুলি নির্দিষ্ট প্রশ্ন আছে, সেই প্রশ্ন আলোকে তাদের পরীক্ষা হয়। কিছু রিটেন আছে, কিছু আবার হাতে কলমে কাজ আছে। তো আপনি যে কথা বললেন উপকরণগুলির কথা, এগুলি আসলে স্কুলে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা আলাদা দোকান থেকে কিনে নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। এটা নির্দিষ্ট প্রশ্ন আছে, সেই প্রশ্ন অনুযায়ী পরীক্ষা হওয়ার নিয়ম, আমরা তাই করেছি। প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা বিদ্যালয়ে। আমি এই বিদ্যালয়গুলি খবর নিচ্ছি, যদি এই ধরনের করে থাকে সেটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। শিক্ষার সঙ্গে কোনো ধরনের সংযোগ না থাকলেও স্থানীয় বিদ্যালয়গুলোতে এ প্রথা চলছে যুগের পর যুগ। ফলে অভিভাবকদের উপর পড়ছে বাড়তি খরচের চাপ। সন্তানকে ভালো নম্বর পাইয়ে দিতে বহন করতে হয় অপ্রয়োজনীয় এই ব্যয়। নেত্রকোনা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।